শুভ সকাল ক্লাস। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ অপরচুনিস্টিক সংক্রমণ নিয়ে আলোচনা করব যা প্রায় ইমিউনোকম্প্রোমাইজড রোগীদের মধ্যে দেখা যায়, বিশেষ করে হেপেজ রোগীদের মধ্যে। আলোচনার বিষয় হল পনিউমোসাইটিস নিউমোনিয়া বা ফেসিপ। এখন আমরা কারক জীবাণু নিয়ে আলোচনা করব। পনিউমোসাইটিস জেরোভাসে একটি ডিমোফিক ফাঙ্গাস যা প্রায় মানুষের মধ্যে সংক্রমণ করে। এটি একটি স্টেলথি প্যাথোজেন, প্রায় ইমিউনোকম্পিটেন্ট লোকদের মধ্যে অ্যাসিম্পটোম্যাটিক্যালি থাকে, কিন্তু যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যে গুরুতর নিউমোনিয়া করে। চলুন এখন আমরা তার লাইফ সাইকেল নিয়ে আলোচনা করি। তার লাইফ সাইকেল বুঝতে হলে আমাদের জেরোভাসি এর বিভিন্ন মরফোলজিক্যাল ফর্মস ভিজুয়ালাইজ করতে হবে। প্রথমে আমাদের আছে ট্রফোজোইট, একটি থিন ওয়াল্ড ইরেগুলারলি শেপড স্টেজ। তারপর আছে প্রিসিস্ট, একটি ইন্টারমিডিয়েট স্টেজ যা সেক্সুয়াল ফেজে যুক্ত। শেষে আছে সিস্ট, একটি থিক ওয়াল্ড স্ফেরিক্যাল স্ট্রাকচার যা 8টি ইন্ট্রাসিস্টিক বডিজ ধরে রাখে। এখন আমরা দেখি এই ফাঙ্গাস কিভাবে রোগ করে। এই জেরোভাসি রেসপিরেটরি ড্রোপোলেটস এর মাধ্যমে ট্রান্সমিটেড হয়। ইমিউনোকম্পিটেন্ট লোকদের ইমিউন সিস্টেম এটিকে কন্ট্রোলে রাখে, কিন্তু ইমিউনোকম্প্রোমাইজড রোগীদের মধ্যে ফাঙ্গাসটি তাড়াতাড়ি প্রলিফারেট করে গুরুতর নিউমোনিয়া করে। ফলপের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ভ্যারি করতে পারে। কিছু ক্ষেত্রে এটি অ্যাসিম্পটোম্যাটিক থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি গুরুতর নিউমোনিয়া হিসেবে প্রকাশ পায়, যা জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা দিয়ে চিহ্নিত। ফুসফুস ফ্লুইড দিয়ে ভরে যায়, যাতে শ্বাস নিতে অসুবিধা হয়। এখন আমরা ফেপের ডায়াগনস্টিক অ্যাসপেক্টস নিয়ে আলোচনা করি। ফেসেপ ডায়াগনোস করতে হলে আমাদের ক্লিনিক্যাল স্পেসিমেন্স এ অর্গানিজমকে আইডেন্টিফাই করতে হবে। কমন স্পেসিমেন্স হল ইনডিউসড স্পুটাম, ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভেজ, বাও বা লাং বায়োপসি। মাইক্রোস্কোপি একটি ক্রুশিয়াল টুল। আমরা ট্রফোজোইটসকে ভিজুয়ালাইজ করতে পারি স্টেইনস যেমন গিমসা, টোলুইডিন ব্লু বা ব্রোক্স মেথেনামিন সিলভার স্টেইন জেমস দিয়ে। সিস্ট ওয়াল জামস দিয়ে কালো হয়, যা গ্রিন ব্যাকগ্রাউন্ড এ ক্রাশ পিং পং বলসের মতো দেখায়। দুর্ভাগ্যজনকভাবে জেরোভাসিকে কালচার করা যায় না। সিরোলজিক্যাল টেস্টস যেমন ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন এবং কমপ্লিমেন্ট ফিক্সেশন ও হেল্পফুল হতে পারে। একটি কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট টাইটার 1-4 বা তার বেশি অ্যাক্টিভ ডিজিজ সাজেস্ট করে। রেডিওলজিক্যাল ইমেজিং যেমন এক্স-রে এবং সিটি স্ক্যান্স ফুসফুসে ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিংস রিভিল করতে পারে, ইনক্লুডিং বিল্যাটারাল ডিফিউজ ইন্টারস্টিশিয়াল লাং ইনফিলট্রেটস এবং গ্রাউন্ড গ্লাস অপাসিটিস। অ্যাটিপিক্যাল ক্ষেত্রে নোডুলার ডেনসিটিস বা ক্যাভিটারি লেজনসও দেখা যেতে পারে। শেষে আমরা ফেসপের ট্রিটমেন্ট অপশনস নিয়ে আলোচনা করি। ফেসপ ট্রিটমেন্টের ড্রাগ অফ চয়েস হল কোট্রিমোক্সাজল, যা ট্রিমেথোপ্রিম এবং সালফামেথোক্সাজল এর কম্বিনেশন। এটি হ্যাঁ প্রোফিল্যাক্সিসের জন্য ও ব্যবহার হয়। আরও একটি এফেক্টিভ ড্রাগ হল পেন্টামিডিন আইসোথিওনেট।